রিং করার পদ্ধতিটা আসলে করার কারণটা হলো যে বৃষ্টির পরে যেন সারগুলা যে ধুয়ে না যায়। আমি কাজটা করতে থাকি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন। আজকে ভিডিওটা করছি, দেখেন। ঠিক আছে, আমাদের বাসে এই জায়গায় এখন আমরা একটা নালা তৈরি করব। নালাটা তৈরি করার কারণটা হলো এই যে মাটিগুলো দেখতেছেন, এগুলো আমরা সরিয়ে দিচ্ছি। এগুলা আপনার রোদে শুকানোর পরে যখন খটখটা হয়ে যাবে তখন জৈব সারের সাথে ম্যাচ করে এগুলো দিব। মাটিগুলা উপরে স্তরে রেখে দেব। এখন যত বৃষ্টি হোক না কেন আমাদের সারগুলা ধুয়ে যাবে না। আর বেশি বৃষ্টি হলে চোখ গোড়ায় পানি জমার সম্ভাবনা আছে, কিন্তু ওইটা আমাদের কোনো সমস্যা নেই। ভারী বৃষ্টি হলে আমরা ড্রেন থেকে পানিগুলা নিষ্কাশন করার জন্য ব্যবস্থা করে নেব। ভিডিওটা আপনার দেখতেছেন যে আমি মাটিগুলা ঝুড়ি ঝুড়ি করে দিচ্ছি, কিন্তু এটার সাথে জৈব সার মিশাবো। এটা ভিডিওটা দেখানোর জন্য, বুঝতে পারার জন্য ভিডিওটা ব্যবহার করা। তার সাথে কিন্তু মাটির সাথে জৈব সার গুঁড়ো গুঁড়ো করে দেব, যে একদম মাটির সাথে মিশে যায়। আমি কিন্তু জৈব সার ছাড়া অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। চেষ্টা করতেছি এভাবেই আপনার চাষ পদ্ধতিটা চালিয়ে যাওয়ার জন্য। এটা একটা ফলের গাছ, এটার ফলেরটাই হলো আপনার ফ্যাশন ফ্রুট। অনেকেই অনেক জায়গায় অনেক ধরনের নাম জানে, কেউ আনারকলি বলে, কেউ ট্যাং ফল নামে চিনে। এটা হলো ব্রাজিলের একটা ফলের গাছ, নাম হচ্ছে আপনার ফ্যাশন ফ্রুট। বিভিন্ন অন্য অন্য দেশেও পাওয়া যায়, বাংলাদেশে নতুন আসছে এগুলা। আমি চেষ্টা করছি চাষবাস করার জন্য, দেখা যাক আল্লাহ কি কপালে রাখে। চলবো। এই কাজটি এভাবে করার কারণ হলো এই যে দেখেন, কিছুক্ষণ আগে বৃষ্টি আসছে, বৃষ্টির অবস্থা। এই যে আমাদের রিঙ্গে কিন্তু পানি এখনো বাঁধে নাই, ভারী বৃষ্টি হয় নাই, জমিতে পানি ভিজে গেছে। এখন কিন্তু আর সারগুলো আর ধুয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এই দিনে থেকে যাবে। অল্প পানি আছে এই দিনে, এগুলো সমস্যা নাই। পুরো জমির ব্যবস্থাটা এরকম করবো আমি। এই যে ফুলটা ফুটে আবার আজকে শুরু হয়ে গেছে।